চিমার গোরস্থান মূলত ইংরেজ আমলের এক অত্যাচারী জমিদার চিমার নামানুসারে এই গোরস্থানের নাম রাখা হয়েছে। গোরস্থানের পাশেই তার বড় জমিদার বাড়ি। জমিদারের মৃত্যুর পর এই গোরস্থান জমিদার বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। প্রায় ১০০ বছর পর জমিদারের বংশধর বলে পরিচয় দিয়ে জুলফিকার আলী নামের একজন লোক গোরস্থানের পাশে কটেজ তৈরি করে। সে ভূত ও রহস্যপ্রেমীদের এখানে আমন্ত্রণ জানায় তার বানানো কটেজ ভাড়া নিয়ে জমিদার বাড়ি ও গোরস্থান ঘুরে দেখার জন্য। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ৫ জন দর্শনার্থী ঘুরতে আসে চিমার গোরস্থানে। কিন্তু তারা এই জায়গাটাকে যতটা সহজভাবে নিয়েছিল, জায়গাটা আসলে তেমন ছিল না। কারণ এখানে লুকিয়ে আছে হাজারো রাতের পুরনো এক ভয়ঙ্কর গল্প। গভীর রাতে গোরস্থানের অদ্ভুত ছায়ামূর্তি, কিংবা গোরস্থানের কফিন থেকে কান্নার আওয়াজ, কিংবা জমিদার বাড়ির দেওয়ালে আঁকা ছবির জ্যান্ত পৈশাচিক হাসি, কিংবা পুরনো টানা পাখার রাতভর বাতাস করার আওয়াজ কোনোটাই স্বাভাবিক ছিল না। তাহলে কি বহু বছরের পুরনো পিশাচ প্রেতাত্মারা জেগে উঠেছে? ওরা ৫ জন কি পারবে দেশে ফিরতে, নাকি এই অশুভ রাতেই এদের সলিল সমাধি হবে? কিন্তু বাহিরের শোষ বাতাস যেন চুপিসারে বলছে তাদের আজকের রাতের অন্ধকার অশুভ, সাবধান। লেখক তুর্জয় শাকিলের এই নতুন দুটো বই, গোরস্থানের পিশাচ এবং দানবের দ্বীপে, পাওয়া যাবে বইমেলা ২০২৪-এর কলি প্রকাশনীর স্টলে। স্টল নাম্বার ২৩৪, ২৩৫ এবং ২৩৬, মেলা প্রাঙ্গণের লেকের পারে। ঘুম ভেঙে গেল ওর। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। আরও একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বুক কাঁপছে এখনো ওর। বালসা দ্বীপে তো মাথা ভার হয়ে যায়। দিক নির্ণয় করা যায় না, কম্পাস কাজ করে না। এগুলো তো প্রকৃতির কারসাজি। তাহলে কি এই ডেথ হিলও বাল্টা দ্বীপের মতো প্রাকৃতিক কোনো রহস্য? আর এই রহস্যের কারণেই কি প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখছি, নাকি এই দুঃস্বপ্নগুলো আমার চিন্তাভাবনার ফল? কিন্তু আমি তো সেরকম কিছু ভাবিনি, তাহলে দেখছি কেন? নিজে নিজেই ভাবলো পাবন। হঠাৎ ওর পেছনে খুট করে শব্দ হলো। পেছনে তাকিয়ে ওর রক্ত হিম হয়ে গেল। চাঁদের আলোয় ও স্পষ্ট দেখতে পেল স্বপ্নের মতো ভয়ঙ্কর একজন লোক ওর দিকে তাকিয়ে আছে। পুরো শরীরে কাটা কাটা দাগ, আর সেখান থেকে রক্ত ঝরছে। চোখগুলো টকটকে লাল। নিজের গায়ে চিমটি কাটলো পাবন। নাহ, এটা কোনো দুঃস্বপ্ন নয়। চোখের সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক সত্য, যা ঘুম ভেঙে গেলে হারিয়ে যাবে না। কে আপনি? পাবন লোকটার দিকে তাকিয়ে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল। লোকটা কিছু না বলে ভয়ঙ্কর দৃষ্টিতে পাবনের দিকে তাকিয়ে রইল। পাবন এবার চেঁচিয়ে বলল, হেই, হু আর ইউ? লোকটা বিশ্রী কণ্ঠে বলল, ওয়েলকাম টু ডেথ হিল। হঠাৎ চোখের পলকে লোকটা অদৃশ্য হয়ে গেল। হেই, ক্যান ইউ হিয়ার মি? উত্তরে আশেপাশে শোষ বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না সে। আবারও একবার গায়ে চিমটি কেটে দেখল পাবন। আরে, আমি তো জেগেই আছি, স্বপ্ন নয় এটা। মাথা বনবন করতে লাগলো পাবনের। ভয়ঙ্কর চেহারাটা এখনো চোখে ভাসছে ওর। না, স্বাভাবিক হতে হবে। রহস্যময় আর অদ্ভুত সবকিছুকে সহজ আর স্বাভাবিক ভাবতে হবে। মনে মনে ভাবতে লাগলো পাবন। পরের দিন সকাল। পাবন ঝর্ণার পানিতে গোসল সেরে যাত্রা শুরু করলো। দুপুর পর্যন্ত আকাশের অবস্থা ভালোই ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। কালো মেঘে ছেয়ে গেল চারিদিকে। এমনিতেই পিচ্ছিল পাথরের রাস্তা, বৃষ্টি হলে আরও বিপজ্জনক হয়ে উঠবে। পাথরের একটা চাতালের উপরে দাঁড়িয়ে আছে পাবন। চাতালের উপর সমতল একটা জায়গা আছে। একটা ঝর্ণা আছে ওখানে। আশেপাশে গাছপালাও আছে। বৃষ্টি আসার আগেই চাতালটা পার হতে হবে। মনে মনে ভাবলো পাবন। মাঝখানে ১০-১২ ফুটের পাথুরে দেওয়াল। গাছের মোটা একটা শিকড় ঝুলে আছে দেওয়ালের সাথে। দুই হাতে শক্ত করে শিকলটাকে ধরে পাথরের দেওয়ালে পা দিয়ে ধীরে ধীরে বেয়ে উপরে উঠতে লাগলো।
উপরে উঠে গাছের শিকড়টাকে মনে মনে ধন্যবাদ জানালো। হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। পাবন চারপাশে তাকিয়ে দেখল বড় একটা গাছের গোড়ায় ঘন ঝোপ। ঝোপটা ছাউনির মতো ঝুলে আছে। একটু পরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। পাবন দৌড়ে ঝোপে নিচে গিয়ে বসলো। এখানে বৃষ্টির ফোঁটা তেমন পড়ছে না। বৃষ্টিতে ঝর্ণার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়েছে। সাদা ফকফকে পানি পাথরের দেওয়াল বেয়ে পাথরের মেঝেতে পড়তে শুরু করেছে। পানির মতো একটা সহজলভ্য জিনিস যে এত সুন্দর প্রকৃতির সৃষ্টি করতে পারে তা হয়তো ঝর্ণা না দেখলে কেউই বুঝতে পারবে না। পাবন একমনে ঝর্ণা দেখছে। হঠাৎ কারো নুপুরের শব্দ কানে আসলো ওর। ও দেখল নীল রঙের ফ্রক পরা একটা মেয়ে ওর সামনের দিকে এগিয়ে আসছে। খুব অবাক হলো পাবন। এই মেয়েটা এখানে আসলো কিভাবে? ওই তো কত কষ্টে উপরে উঠেছে, মনে মনে বলল পাবন। মেয়েটা ওর দিকে একবারও তাকালো না। সোজা হেঁটে পাথরের পথের কিনারায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির জন্য এখন পথ অনেক পিচ্ছিল। একটু অসাবধান হলেই সোজা 12 থেকে 13 ফুট নিচে পাথরে মেঝেতে পড়তে হবে। পাবন চেঁচিয়ে বলল। এটা কি করছেন? পড়ে যাবেন তো। মেয়েটা যেন ওর কথা শুনতেই পেল না। পথের কিনারা ধরে একমনে হাঁটতেই লাগলো। পাবন পিছনে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে থামতে বলছে, কিন্তু মেয়েটা ওর কোনো কথাই শুনছে না। একবারের জন্য পিছনে ফিরেও তাকাচ্ছে না। পাবন টিপ টিপ পায়ে পিচ্ছিল পথ ধরে মেয়েটার পেছনে যেতে লাগলো। একটু দূরে গিয়ে মেয়েটা দাঁড়ালো। সাদা লোমশ একটা কুকুর এসে দাঁড়ালো মেয়েটার পাশে। আরে, এই কুকুরটা পাহাড়ের উপরে কি করে আসলো? আর এতক্ষণ তো মেয়েটা একাই ছিল। হঠাৎ কুকুরটা কোত্থেকে উদয় হলো? না, মাথায় তো কিছুই ঢুকছে না। আরও একটা বিস্ময় পাবন খেয়াল করেনি। তা হলো মেয়েটার মাথায় হীরার মুকুট, যেমনটা রাজকন্যারা পরে। মেয়েটা কুকুরের গলার বাঁধা বেলটা ধরে আবারও হাঁটতে শুরু করলো। হঠাৎ পিচ্ছিল পথে পা পিছলে মেয়েটা পড়ে যায়। গড়িয়ে সোজা নিচে পাথরের উপরে গিয়ে পড়ল, সাথে কুকুরটাও। পাবন উপর থেকে দেখল মেয়েটার রক্তে লাল হয়ে গেছে পাথুরে মেঝে। ভাগ্যক্রমে বেঁচে গেছে কুকুরটা। কুকুরটা মেয়েটার উপরে পড়েছিল বলে বেঁচে গিয়েছে। মেয়েটার মৃতদেহের পাশে দাঁড়িয়ে সে ঘেউ ঘেউ করছে। পাবন দ্রুত উল্টো দিকে হাঁটতে শুরু করলো, কারণ নিচে যাওয়ার রাস্তা উল্টো দিকে। সন্তর্পণে পিচ্ছিল পথটা পার হয়ে দ্রুত গাছের মোটা শিকড়টা বেয়ে চাতালে নামলো পাবন। মেয়েটা যেখানে পড়েছে সেখানে দৌড়ে গেল। সেখানে গিয়ে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারল না। কেউ নেই এখানে। কোনো মৃতদেহ নেই, নেই কোনো রক্তের দাগ, এমনকি আশেপাশে কোনো কুকুর বা কেউ তার ঘেউ ঘেউ শব্দও শোনা যাচ্ছে না। অস্ফুট স্বরে পাবন বলল, আমার কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি যা কিছু ঘটছে পুরোটাই সত্য? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে মেয়েটা গেল কোথায়? একে তো বৃষ্টি, তার উপরে ঝর্ণার পানি পড়ার শব্দ। এত শব্দের মাঝে নুপুরের শব্দ কানে কিভাবে আসলো? তখনই আবার পাবনের কানে বাজলো নুপুরের শব্দ। পাবন উপরের দিকে তাকিয়ে দেখল সেই মেয়েটা কুকুরের বেল্ট হাতে ধরে হাঁটছে। পাবন নিচে দাঁড়িয়ে বরফ স্থির দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সাদা কুয়াশায় ঢেকে গেল চারপাশ। কয়েক মিনিট স্থায়ী থেকে ধীরে ধীরে মিলে গেল কুয়াশা। চারপাশ পরিষ্কার হতে পাবন উপরের দিকে তাকিয়ে দেখল মেয়ে আর কুকুরটাও নেই। খুব অবাক হলো ও। এই তো কিছুক্ষণ আগে মেয়েটা উপরে ওই পাথরের কার্নিশে হাঁটছিল, এত দ্রুত উধাও হলো কিভাবে? না, এত রহস্যজনক জায়গা পৃথিবী আর কোথাও নেই হয়তো। তবে রহস্যজনক সব কিছুকে স্বাভাবিক ভাবতে হবে আমার, মনে মনে ভাবল পাবন। বৃষ্টির প্রকোপ কমে এসেছে কিছুটা, আকাশও পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। পাবন সামনের দিকে পা বাড়ালো। যতই উপরের দিকে উঠছে জঙ্গল আরও ঘন হচ্ছে, আর পথও বিপজ্জনক হয়ে উঠছে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও। পরন্ত বিকালের সূর্যটা দূর পাহাড়ের চূড়ায় ছুঁই ছুঁই করছে। পাবন পাহাড়ের চূড়াটা দেখে দীর্ঘশ্বাস ফেলল। ওর গন্তব্য যে এখনো বহু দূর।
রাত মোটামুটি অনেক হয়েছে। চাঁদটা ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে, কিন্তু গাছের ডালপালার কারণে ডেথ হিলে আলো পৌঁছাতে পারছে না। হঠাৎ অন্ধকারে একজোড়া লাল টকটকে চোখ ভেসে উঠল ওর সামনে। হঠাৎ ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলো চোখ জোড়া। পাবন পেছাতে লাগলো। পকেট থেকে টর্চটা বের করে জ্বালালো সে। হঠাৎ আলো দেখে ভড়কে গেল প্রাণীটা। পুরো শরীরটাকে কুঁচকে থমকে দাঁড়ালো প্রাণীটা। এক পলকের জন্য প্রাণীটাকে দেখলো পাবন। একটা পুরুষ সিংহ। পাবন টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে পিছাতে লাগলো। তবে টর্চের আলো সিংহটাকে বেশিক্ষণ চুপ করে রাখতে পারল না। বিশাল মুখ হা করে হালকা গর্জন করতে করতে এগোতে লাগলো ওটা। পাবন দৌড়াতে লাগলো। হঠাৎ পাথরের খাঁজে পা আটকে পড়ে গেল সে। টর্চটাও হাত থেকে পড়ে গেল। শিকারকে কাবু দেখে মুখ উপরে তুলে ভয়ঙ্কর গর্জন করলো সিংহটা। পাবন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তখনই পেছন থেকে আরেকটা গর্জন শোনা গেল। একটা নেকড়ে ধীর পায়ে এগিয়ে আসছে সিংহটার দিকে। হয়তো এতক্ষণ ও পাবনের উপরে নজর রাখছিল, পাবনকে আক্রমণ করার সুযোগ খুঁজছিল, কিন্তু সিংহটা এসে সব গোলমাল করে দিল। আচমকাই সিংহের উপরে ঝাঁপিয়ে পড়ল নেকড়েটা। শুরু হলো তুমুল লড়াই। এই সুযোগে পাবন দৌড়ে চালালটা পার হয়ে দক্ষিণে ছুটল। অনেকক্ষণ পর থামল। ব্যথায় পা টনটন করছে। ধীরে ধীরে উঠে পা খোঁড়াতে খোঁড়াতে ও পাথরের চাইয়ের কাছে গেল। পাথরের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করল সে। ঘুম চলে আসলো চোখ জুড়ে। ঘুম ভেঙে গেল পাবনের। ওহ, দুঃস্বপ্ন এত ভয়ঙ্কর হয়। দুঃস্বপ্ন তো আমার পিছুই ছাড়ছে না। দুঃস্বপ্নটা ও শরীরটাকে যেন নির্জীব করে দিয়েছে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.